আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আলোর মিনি কিচেন। আজকে আমার রেসিপি অনেক সুস্বাদু এবং মজাদার হেলদি খাবার, দুধ চিড়ার ডেজার্ট। সারাদিন রোজা রাখার পর সন্ধ্যার সময় ইফতার এই ডেজার্টটি খেলে সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে যাবে। চাইলে সেহরিতেও খাওয়া যাবে। ছোট বড় সবার জন্য হেলদি খাবার। আশা করছি আমার রেসিপিটা আপনাদেরকে অনেক ভালো লাগবে। তার জন্য প্রথমে নিয়েছি হাফ লিটার গরুর দুধ। দুধটাকে ভালো করে জাল করে ঘন করে নিতে হবে। এখানে শুধু লিকুইড দুধটাই আমি ব্যবহার করেছি, চাইলে পাউডার মিল্কটাও ব্যবহার করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো চিনি। দুধটা যখন কমে এসেছে তখন আমি চিনিটাকে দিয়েছি। আবারও এটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দুধটাকে তাড়াতাড়ি ঘন করতে চাইলে পাউডার মিল্কটা ব্যবহার করতে পারেন। 15 থেকে 20 মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি। চুলাটাকে বন্ধ করে এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি 1 কাপের মতো চিড়া। এখানে আমি লাল চিড়া ব্যবহার করেছি, চাইলে সাদাটাও নিতে পারেন। চিড়াটাকে আমি আগে থেকে ভালো করে চেলে নিয়েছি, যেন কোনো রকম ধুলাবালি কিংবা কোনো রকম ধানের খোসা না থাকে। এবার এখানে পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই চিড়াটাকে চেলে নিতে হবে। এভাবে করে আমি ভালো করে চিড়াটাকে ধুয়ে নেব। 3 থেকে 4 বার এটাকে ধুয়ে নিলেই ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। চিড়াটা 4 বার ধোয়ার পরে সুন্দর নরম হয়ে গেছে। আপনাদের চিড়াটা যদি শক্ত থাকে তাহলে 2 থেকে 3 মিনিট ভিজিয়ে রাখতে পারেন, তাহলে এটা সুন্দরভাবে নরম হয়ে যাবে। এইদিকে একটা বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো মিষ্টি দই। এবার আগে থেকে জাল করে রাখা দুধগুলোকে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা গাঢ় হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো বিট লবণ। বাসায় বিট লবণটা না থাকলে এমনি নর্মাল লবণটা দিতে পারেন। আমি লবণটা স্বাদের জন্য দিয়েছি। একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে দুধটাকে ফ্রিজে রাখার পরে ঠান্ডা করার পর এখানে মিশাতে পারেন। এবার এই মিশ্রণের মধ্যে চিড়াগুলিকে আমি দিয়ে দিচ্ছি। আবারও হ্যান্ড উইক্স দিয়ে আমি এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা 2টা ছোট সাইজের কলা। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কিশমিশ আর 4টের মতো দিয়ে দিচ্ছি খেজুর। এগুলোকে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। এখানে কোনো রকম আপেল আঙুর দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এগুলো দিয়েই এই ডেজার্টটি তৈরি করেছি। এবার সার্ভ করার পালা। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটুকু কম সময়ে একটি মজাদার হেলদি খাবার তৈরি হয়ে গেল। আমি একটু ডেকোরেশনের জন্য কলার স্লাইস দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি খেজুর। রমজান ছাড়াও এই খাবারটি অন্য সময়ে খেতে পারেন। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আমার রেসিপিটা আপনাদেরকে অনেক ভালো লেগেছে এবং সহজও লেগেছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।